যখন তুমি আমাকে বাঁচালে আমি কি থ্যাঙ্কস বলেছিলাম? না। বলবো না। কেন? কারণ কেউ আমাকে হেল্প করলে তার বদলে আমিও ওকে হেল্প করি, কিন্তু থ্যাঙ্কস বলি না। যখন তোমার কোনো হেল্প লাগবে বলে দিও, বলতে না পারলে শেষ বাজালেও হবে। তুমি শেষ বাজাতে পারো না? ঠোঁটগুলোকে গোল করে বাতাস দেবে, দেখাবো? শীষ বাজাতে পারি কিনা আমি সেটাই দেখছিলাম। শেষ বাজালে বুলেট না, চকলেটই পাবে। এই লেহেঙ্গা পর একটা মেয়ে আইছে, দেখছস কেউ? কষ্ট কে? জয় গণেশ, আমাকে বাঁচাও প্লিজ, আমি তোমার নামে অনেক পুজো দেবো, আমাকে দয়া করে বাঁচাও। কি করবো, আমাকে দয়া করে বাঁচাও। হনুমান জয় হনুমান জয় গণেশ, আমাকে রক্ষা করো। লেহেঙ্গাওয়ালি, আমি যে এখানে লুকিয়েছি ওদেরকে বলবেন না প্লিজ। না বললে আমি 1 বছর আপনাকে পুজো দেবো। আমার বাবাকেও বলবো, সেও যেন আপনার পুজো দেয়। সত্যি করে বলছি। যদি বলে দেই তাহলে আপনাকে আমি অভিশাপ দেবো, আর আমার অভিশাপ অনেক পাওয়ারফুল। ওহো, এই দেখো ও এখানে। আরে বাপরে, নিয়ে যাও ওকে। কি কইতাছে? এরা অনেক খারাপ গুন্ডা। ও এগুলা কি কইতাছে রে? না, 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 আপনাদের বলছি না, আমি ওনাকে বলছি। ওনার শার্টের দাগ যাবে না, ভগবান দিয়েছে, আর এটাই আমার অভিশাপ। নিয়ে যাও ওকে, নিয়ে যাও। আমার কথা শোনো, মেয়েদের গায়ে হাত দিয়ে আমি একদম পছন্দ করি না। হ্যাঁ? গায়ে হাত না দিয়ে নিয়ে যাও। তোর হাত তো ভাঙ্গা লয়ে যামু। আরে মাত্র আমার মুড এসেছিল আর তোরা ভাগছিস? হ্যাঁ, এই একটা চা দে। ওকে ভাই। কি হয়েছে? বাঁচানোর জন্য ধন্যবাদ। এসব থ্যাঙ্কস বলা বাদ দাও। শার্টের এই দাগ কিভাবে যাবে সেটা নিয়ে টেনশন করছি। চলে যাবে দাগ? আমি একদম মন থেকে বলছি এখন। ওকে যাও। আপনাকে একটা কথা বলতে চাই। ওখানকার গার্ড আমাদের পেছনে লেগে আছে। আমার বাবা বিদ্যানন্দ মন্দিরের একজন বড় পূজারী। ভগবানের পূজারীর সাথে এমন হলে সাধারণ মানুষের সাথে না জানি কত কিছু হয়। ও একজন রানা ভাই আছে। এত বড় মানুষ আমাদের পেছনে কেন লেগেছে সেটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না। আপনাকে কি ডিটেলসে বোঝাবো? দরকার নেই, তোমার কাছে এমন কিছু আছে যেটা ওর দরকার, তুমি সেটা দিতে চাও না, সেই জন্য তোমার পেছনে লেগে আছে, এই আর কি। আপনি ঠিক বলছেন, কিন্তু আমি তো আপনাকে 5 মার্কের উত্তর দিতে চাচ্ছিলাম। আপনি তো শর্ট অ্যান্সারে বলে দিলেন। ঠিক আছে যাও, তোমার বাবা মা অপেক্ষা করছে। আপনার মোবাইলটা আমাকে একটু দেবেন, আমি একটা কল করব। নাও। থ্যাঙ্কস। হ্যালো বাবা। আরে ভাগো ভাগো, গুন্ডারা কি করেছে? চেষ্টা গুন্ডা দিয়ে ভরে গেছে। লক্ষ্মী বাবু, লক্ষ্মী তুমি ঠিক আছো তো মা? আমি একদম ঠিক আছি বাবা। মা তুমি ঠিক আছো? আমরা ঠিক আছি, তুই ঠিক আছিস তো? ছোট তুই ঠিক আছিস? তুমি ঠিক আছি, তুমি ঠিক আছো? ভগবান, শান্তি পেলাম শুনে। ও মাই গড, উনি আমাকে বাঁচিয়েছেন বাবা। তাই নাকি মা? বাবা, ঠিক সময়ে এসে বিষ্ণু ভগবানের মতো আপনি আমার মেয়েকে বাঁচিয়েছেন বাবা। বিষ্ণু ভগবান গজেন্দ্র হাতি ভগবানের রূপ নিয়ে এসে আমার বোনকে বাঁচিয়েছো। তুমি মহান ভগবান। তুমি চুপ করো। বিষ্ণু বলছো? উনি দেখতে শিবের মতো। শিব ত্রিশূল নিয়ে? তুমি শিব, তুমি মহান ভগবানের রূপে। এই তোমরা সবাই এখান থেকে যাবে নাকি না? আমরা এখন তোমাকে ছেড়ে, এই জায়গা ছেড়ে কোথাও যাব না। কি করে যাই বলো? নারায়ণ,
তুমি সুন্দর, তোমার মন আরো সুন্দর বাবা। নারায়ণ। আমাদের কষ্টের কাহিনীটা তুমি একটু শোনো বাবা। নারায়ণ। আমি এখানেই পাশের এক মন্দিরের পূজারী বাবা। চুপ! তোমরা যাবে না? তাহলে আমি চলে যাই। নারায়ণ। নারায়ণ। ওই পাপীদের হাত থেকে বাঁচিয়েছো, এখন তুমি আমাদের ভগবান বাবা। নারায়ণ। নরসিংহ হয়ে প্রহ্লাদকে বাঁচিয়েছে। সুদামাকে বাঁচিয়েছো কৃষ্ণ হয়ে। এই, নারায়ণ। আমার প্রশংসা ভালো লাগে না। প্রশংসা ভালো লাগে না? কত মহান মানুষ আপনি বাবা। নারায়ণ। নারায়ণ। এই কঠিন সময়ে আপনি আমাদের সাহায্য করতে পারেন। থাকার জায়গা দিন প্লিজ, শুধু দুদিনের জন্য, তারপর আমরা এখান থেকে চলে যাব। নারায়ণ। থাকবে মানে এটা কি কোনো ধর্মশালা? এভাবে আমাদেরকে আর অপমান করো না বাবা। নারায়ণ। আমাদের পরিচিত এক মন্ত্রী আছে, তাকে আমাদের সমস্যার কথা বলতে এসেছিলাম, কিন্তু উনি নাকি বিদেশে চলে গেছেন। 2 দিন পর আসবেন, ততদিন একটু লুকানোর জায়গা দাও বাবা। নারায়ণ। কেন? পালাতে পালাতে আমরা সবাই অনেক ক্লান্ত হয়ে পড়েছি। অন্তর্যামী তুমি আমাদের স্বামী, আপনার চরণে আমাদের ঠাই দিন। দয়া করে আমাদের উপকার করুন। এই চুপ করো, এসব কান্নাকাটি আমার একদম পছন্দ না। আমরা ইচ্ছা করে কাঁদছি না, অটোমেটিক কান্না পাচ্ছে। সত্যি কথা বলছি। ঠিক আছে ঠিক আছে, ভেতরে এসে কাঁদো। দয়া করে উপকার করুন। এই, আমি তো ভেতরে আসতে বলেছি। সুন্দর করে বললে অবশ্যই আমরা ভেতরে যেতে পারবো। বেশি কথা বলো না, জলদি চলো।